সরকারি হাসপাতাল নয়, অসুস্থ মুখ্য সচিবকে ভর্তি করা হলেও বেসরকারি হাসপাতালে। ত্রিপুরা সরকারের সর্বোচ্চ প্রশাসনিক পদে থাকা মুখ্য সচিব জে.কে. সিনহা মঙ্গলবার সচিবালয়ে দায়িত্ব পালন করার সময় অসুস্থ বোধ করলে তাকে মুখ্যমন্ত্রীর বিশ্বমানের সরকারি হাসপাতালে না নিয়ে সরাসরি আগরতলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও প্রশ্ন উঠছে, রাজ্যের সরকার ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরাও চিকিৎসার জন্য সরকারি হাসপাতালের পরিবর্তে বেসরকারি হাসপাতালকে বেশি ভরসা করছেন কিনা। ত্রিপুরায় সরকারি স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের কথা বারবার বলা হলেও বাস্তবে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের চিকিৎসার ক্ষেত্রে বেসরকারি হাসপাতালই প্রথম পছন্দ হয়ে উঠছে বলে আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজের দপ্তরে কাজ করার সময় মুখ্য সচিব শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। এরপর দুপুর প্রায় 2:30 নাগাদ তাকে দ্রুত আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষায় জানা যায় তিনি জ্বর এবং শরীরে জলশূন্যতায় সমস্যায় ভুগছেন। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছে। খবর পেয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ প্রশাসনের একাধিক শীর্ষ কর্মকর্তা হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। হাসপাতালের চিফ অপারেটিং অফিসার ডক্টর গৌতম হাজারিকা জানিয়েছেন, মুখ্য সচিবের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তার সামান্য জ্বর ও ডিহাইড্রেশন হয়েছে, তবে হৃদযন্ত্র, কিডনি, রক্তচাপ, রক্তের শর্করার মাত্রা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক রয়েছে। সতর্কতার জন্য তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তাকে সম্পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে এবং বাইরের কারোর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না। প্রশাসনিক সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রয়াত পুলিশ মহাপরিচালক অনুরাগ ধানকারের সঙ্গে মুখ্য সচিবের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তার আকস্মিক মৃত্যুর পর থেকেই মুখ্য সচিব মানসিক চাপে ছিলেন বলে প্রশাসনের একটি অংশের দাবি। উল্লেখ্য, ডিজিপি অনুরাগ ধানকারের আকস্মিক মৃত্যুর মাত্র 3 দিনের মধ্যেই মুখ্য সচিবের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় প্রশাসনের অন্তরে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে আবারও সামনে এসেছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপর আস্থার প্রশ্ন, কারণ রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তার চিকিৎসার ক্ষেত্রেও সরকারি হাসপাতালের পরিবর্তে বেসরকারি হাসপাতালকে বেছে নেওয়া হয়েছে জানিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর আলোচনা। না, আমি তো আজকে একটা প্রোগ্রামে ছিলাম খাটচি পুজো উপলক্ষে। সেখান থেকে আমি খবর পেলাম যে ওনার শরীরটা ভালো নেই, তো সেই এবং উনি অ্যাডমিশন নিচ্ছেন হসপিটালে। তো আমি এলাম এখানে, তো যা দেখলাম আমি এখানে সমস্ত প্যারামিটারগুলো নর্মালি আছে। আর কালকে ওনার জ্বর ছিল প্রায় 101-এর মতো, প্লাস ডাক্তারবাবুরা বললেন যে ওনার ব্রঙ্কাইটিস, কাশিও, ওনার প্রচণ্ড কাশি হচ্ছে। তো এখন তো যা বললেন যে যা এখন বর্তমানে ইসিজি থেকে আরম্ভ করে সবকটাই রেসপিরেটরি রেট বা ভাইটাল সাইন যেটা বলে, পালস রেট, বিপি সব কিছুই নর্মাল আছে। আর ইনভেস্টিগেশন কিছু করবেন, অলরেডি অ্যান্টিবায়োটিক চলছে, 2 রকমের গ্রাম নেগেটিভ, গ্রাম পজিটিভ অ্যান্টিবায়োটিক দিয়েছে, ডক্সিসাইক্লিন দিয়েছে, আর এক জায়গায় সেফোরেক্সিন দিয়েছে। তো এখন তো আমি কথা বললাম, হি ওয়াজ ভেরি মাচ অ্যালার্ট, তো কাজে অসুবিধা নেই, বলছে যে সব নর্মাল আছে। আর ওনার ডিহাইড্রেশনও হয়েছিল, তো এখন তো ফ্লুইড চলছে। ডাক্তারবাবুরা বলছেন যে ফ্লুইডটা পেয়ে গেলে উনি আরও সুস্থ বোধ করবেন। হ্যাঁ, না, খুব নর্মাল, ক্যাজুয়াল। যেহেতু একটু উনি ফিভার হয়েছে, এর জন্য এসছেন এখানে। অন্য কিছু তো মনে হচ্ছে না, আর কিছু আছে, আর কাশি হচ্ছিল কিছু। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।